দেখো, আমার হচ্ছে ফিজিক্স তোমরা যেহেতু যেটুকু পর্যন্ত করছো, আমি মেবি এরপর আর কোনো ক্লাস করাই না। কারণ এই একজন আমাকে বলছিল যে ও আসলে আমার সাথে এডমিশন দিবে। ও ব্যতীত আর যারা এসএসসি আছে অথবা ইয়ে আছে, কেউ হয়তো বা কোনো কমেন্ট বা ইনবক্স করে নাই যে না তারা কি বুঝতেছে কি সামনের দিকে আগাবো না কি করতেছে। তাই হয়তো বা আমি ক্লাস মানে আগাইতেছি না ফিজিক্স। ঠিক আছে, তোমাদের ফিজিক্স প্রায় শেষ, এই অধ্যায়টা শেষ। আমি শুধু একটা সিকিউ করাবো, তাও সেটা হচ্ছে যারা এসএসসি মানে পরীক্ষা দিবে, যারা একাডেমিক আছে তাদের জন্য হচ্ছে একটা সিকিউ করাবো। আর যারা এডমিশন আছে তারা হচ্ছে এডমিশন যারা আছে তাদের জন্য হচ্ছে শেষ এটা। তো দেখো, আজকে হচ্ছে আমি ইন্টারমিডিয়েটে অর্থাৎ এসএসসিতে ইংলিশ, যেটা আমাদের এডমিশনও খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড সবগুলো গ্রুপের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা হচ্ছে দুইটা পার্ট। একটা হচ্ছে প্রথম পত্র, দ্বিতীয় পত্র। যেহেতু ইংলিশে আমি জানি যে ইংলিশে ম্যাক্সিমাম স্টুডেন্টদের খুব খারাপ করে একাডেমিকে। ঠিক আছে, তো এসএসসি পরীক্ষাতে ইংলিশে খারাপ করলে আসলে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া খুবই টাফ হয়ে যায়। তো যেহেতু তোমরা সামনে এডমিশন দিবা এসএসসি, অথবা আমি যতটুকু হোক, আমি যে যতটুকু পড়াশোনা করছি, কারণ এডমিশন পার্টটা আমি শেষ করে আসছি। হয়তো বা ভাগ্যের ক্রমে আসা নাই, ইউনিভার্সিটি আসতে আসতেও আসা নাই। তো ইনশাল্লাহ এ চেষ্টা আছে, ইনশাল্লাহ। সবাই দোয়া করবা। তো যেটা বলছিলাম যে ইংলিশ হচ্ছে আমি এডমিশন শেষ করে আসছি। মোটামুটি আমার এডমিশনের সম্পর্কে অনেক ধারণা আছে, যেটা হয়তো বা আমি জানি যে, আর যারা একাডেমিক আছে তারা হয়তো বা জানো না যে অ্যাডমিশন জিনিসটা কী, অথবা কী ধরনের প্রশ্ন আসে, অথবা কী কী ফেস করতে হয়। তার মধ্যে হচ্ছে যারা হচ্ছে ইংলিশে এখন থেকে ফার্স্ট আসো, তাদের জন্য হচ্ছে এডমিশনটা একটু সহজ হয়ে যায়। আমি যদি বলি যে এডমিশনটা আসলে কোনো আমার কিছুই না, খুবই ইজি একটা জিনিস। কারণ আমি যেটা মানে ফেস করছি এডমিশন লাইফটা, আসলে একটা জিনিস হচ্ছে কি, এটা হচ্ছে একটা মানে একটা লাক বলে একটা কথা আছে। আর একটা জিনিস হচ্ছে তোমাদের যদি পারফেক্ট বা স্মার্ট স্ট্র্যাটেজি যদি ফলো করতে পারো তাহলে চান্স পাওয়া। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ইংলিশ এখন একাডেমিক নিয়ে যারা আসো তাদের জন্য একটা ভিডিও আমি বানাইতেছি। আমরা ফিজিক্স শেষ করবো ইনশাল্লাহ। যদি যারা ক্লাসগুলো করতেছে তারা কমেন্ট করিও বা আমাকে কোনো একটা ইনবক্সে জানাইও যে না ক্লাসগুলো রানিং করার জন্য। ঠিক আছে, তাহলে আমি ফিজিক্স এটা তো শেষ, আমি কেমিস্ট্রি ধরবো। তো এখন হচ্ছে যারা ইংলিশ আছো, আমি চাইতেছি যে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি যেহেতু আমি করাই, পাশাপাশি আমি ইংলিশটাও করাবো, যে এসএসসিতে যতটুকু পারি সম্ভব হয়। তো আজকে হচ্ছে আমি কোনো পড়াবো না, আজকে আমি জাস্ট ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে একটু আলোচনা করব। দেখো, এটার মধ্যে আমার একটা বই আছে, এটা নাম হচ্ছে টেক্সট হ্যাক্স। ঠিক আছে, এটা হচ্ছে ফর ইউনিভার্সিটি, এটা হচ্ছে ইউনিভার্সিটি এডমিশনের জন্য, মানে এটা হচ্ছে ইউনিভার্সিটি এডমিশনের জন্য। এটা হচ্ছে ইংলিশ টেক্সট বুক অ্যান্ড রিটেন, মানে হচ্ছে যারা ঢাকা ইউনিভার্সিটি এক্সাম দেয় তাদের জন্য যে রিটেন প্লাস ইয়ে আছে ওদের জন্য। আর টেক্সট বুক হচ্ছে কি, এই যে দেখো এখন থেকে টেক্সট বুকে যতগুলো তোমাদের প্যাসেজ আছে সবগুলো প্যাসেজ কিন্তু খুবই বাংলা অর্থ সহ শেখা লাগে। তো এগুলোর মধ্যে আসলে এটার মধ্যে সব কিছুই আছে। এই যে তোমাদের যে লিটারেচার আসে, তারপর হচ্ছে এই যে যতগুলো, এই যে দেখো ড্রিমস আছে, ড্রিমস একটা তোমাদের ইউনিট আছে, ইউনিট 6। তারপর হচ্ছে কি এডুকেশন অ্যান্ড লাইফ আছে, হিউম্যান রাইট আছে, পিপল অর ইনস্টিটিউট মেকিং হিস্টোরি আছে, ইউথফুল অ্যাচিভ আছে, রিলেশনশিপ আছে, অ্যাডোলেসেন্স আছে, লাইফ স্টাইল আছে, ট্যুরস অ্যান্ড ট্রাভেল আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আসে, বুঝছো? এটা আমি নিছিলাম যে এক্সট্রা হিসাবে, যাতে এগুলো একাডেমিকের জন্য দরকার নাই, এগুলো তোমরা ইনশাল্লাহ তোমরা এগুলো ইয়াতে যাই নিবা, যে ভার্সিটি এক্সামের সময় নিবা। আচ্ছা দেখো, প্রথম হচ্ছে আমাদের হচ্ছে এটা হচ্ছে ইংলিশ ফটো, এটা হচ্ছে কি একাডেমিকের জন্য। আর এটা হচ্ছে গাইড। তো আমি কেন এগুলো দেখাইতেছি শোনো। তোমাদের কাজ হচ্ছে, আমি তোমাদেরকে বলি যারা এসএসসি আসো, যারা একাডেমিকে আসো, তাদেরকে আমি বলি, তাদের উদ্দেশ্যে একটা কথা। যেমন এখানে আমাদের আছে কি দেখো, People or institution making history, the unforgettable history, নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপাথেইড ফাইটার অর প্রেসিডেন্ট। তো দেখো, এখানে নেলসন ম্যান্ডেলাটা খুবই ইম্পর্টেন্ট, এরা আসে। কিন্তু কুমিল্লা বোর্ড হচ্ছে এমন একটা বোর্ড, মানে এখানে এমন একটা জায়গা থেকে তোমাদেরকে কোশ্চেন করবে যেখান থেকে তোমরা মানে আশ্চর্য হয়ে যাবে পুরো, বুঝছো? তো আমাদের কিন্তু এগুলো আসে নাই। আমাদের এই জিনিসগুলো কিন্তু মানে আমি ন্যাশনাল মেডাল নিয়ে খুবই পড়ছিলাম যে এটা তো বারবার আসে, ডিমস পড়ছিলাম এই জিনিসগুলো, কিন্তু আমার আসলে এর দেখলে আসছে থেকে জানো, আমার আসলে একটা ফুড আছে না, মানুষের যে খাবার আছে ওটা নিয়ে একটা আসছিল। মেবি এখানে কোথায় আমাদের জানি এটা আসছিল, লাস্টের দিকে আসছিল ছিল, বুঝছো? তো লাস্টের দিক থেকে একটা আমার প্যাসেজ চলে আসছিল, যেটা আমি আসলে ভাবি না যেটা আসবে। তো এটাই চলে আসছে, মেবি এটা আসছিল মনে ফুড ট্রেন্ডস, এই ফুড নিয়ে আসছিল একটা জিনিস। তো এটা হচ্ছে কি তোমাদের ফার্স্ট পেপারে পড়ার নিয়মটা আসলে আমি শিখাই দিই। আমি যতটুকু জানি যে ফার্স্ট পেপার হচ্ছে তোমরা অনেক কাছে সেকেন্ড পেপার নিয়ে অনেক বেশি মাথা ঘামাও, বাট সেকেন্ড পেপার তো মাথা ঘামা বা অবশ্যই,
পাশাপাশি হচ্ছে ফার্স্ট পেপার থেকে আসলে ফার্স্ট করাটা খুব ইজি। আমি তোমাদেরকে একটা বলি, আমার যখন এসএসসি পরীক্ষা দিতেছি আমি ইংলিশ, বিশ্বাস করো ভাই, আমার ইংলিশে একটা সিঙ্গেল প্যাসেজ, যে প্যাসেজটা আসছে ওইটাও আসছিল আনকমন। এবং কি মানে ইংলিশ ফার্স্ট পেপার বলো সেকেন্ড পেপার বলো, রাইটিং পার্ট রিডিং পার্ট দুইটাই আমার একটাও মানে পোলা বানান নাকি তোমার রাইট ফ্রম ভার্ব কমন আসে, চেঞ্জিং সেন্টেন্স কমন আসে, তারপর হচ্ছে কি তোমার মানে কমপ্লিটিং সেন্টেন্স কমন আসে, ন্যারেশন মানে কমন আসে, প্যাসেজ কমন আসে। কিন্তু আমার প্যাসেজও কমন আসে নাই, কারণ আসলে কি মানে যেটা রিয়েল কথা হচ্ছে আমি আসলে ইংলিশ ফার্স্ট পেপারটা খুবই গুরুত্ব কম দিছিলাম ইন্টারমিডিয়েটে, কারণ আমি বেশিরভাগ ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে সারাদিন পড়ে থাকতাম। তো তো ওই হিসেবে আমি আসলে ইংলিশটা খুব কম টাইম দিছি, যেটার পর আমি পরীক্ষার 1 মাস আগে থেকে আমি আসলে বুঝাইতে পারি নাই। তো আমি এটা নিয়ে ইংলিশ নিয়ে অনেক প্যারাই ছিলাম। তো আলহামদুলিল্লাহ যেটা হয়েছে আমি এসএসসিতে ইংলিশে বি গ্রেড পাইছি আর এসএসসিতে প্লাস পাইছি। তো দেখো ইংলিশে বি গ্রেড পাওয়াটাও কিন্তু তোমার এসএসসি পরীক্ষাতে অনেক টাফ। মানে এই যে 25 সালে যে যে পরীক্ষা হয়েছে আর যে যে কোয়েশ্চেন হয়েছে, আচ্ছা অনেক পোলা মানে বলছে যে তাদের নাকি কমন আসছে, তো যে যে বলছে তার সব কিছু কমন আসছে এরকম অনেকে বলছে কমন আসছে, অনেকে আমার মনে হয় যে আমার একটা কমন আসে নাই। কিন্তু আমি কি করছি জানো, যখন আমার চেঞ্জিং সেন্টেন্স কমন আসে নাই, ভাই আমার রাইট ফ্রম ভার্ব কমন আসে নাই, মানে আমার একটা সিঙ্গেল টপিক আমার কমন আসে না, আমার প্যাসেজ কমন আসে না। আমি যখন প্যাসেজ কমন আসে না, এমন একটা প্যাসেজ আসছে মানে যেটা আমি মিনিং পর্যন্ত আমি বুঝতে যে আমার পুরো খবরে গেছে। যেমন তোমার একটা প্যাসেজ আসে, প্যাসেজ থেকে এমসিকিউ ফার্স্ট আনার কি সরি এমসিকিউ 10টা সলভ করা আসে। তারপর হচ্ছে তোমাদের অ্যান্সারিং কোয়েশ্চেন মানে প্রশ্নের উত্তরগুলো আসে 5টা নাকি 6টা দেয়। তারপর হচ্ছে কি তোমাদের উইথ ক্লু উইদাউট ক্লু আসে, রিঅ্যারেঞ্জ আসে আর হচ্ছে কি তোমাদের একটা লিখতে বলে যে সামারি লিখতে বলে, সামারি 10 নাম্বার। আমি বুঝছো আমি এমসিকিউ একটো আমি আমি অনেক মানে থিওরি খুঁজে খুঁজে অর্থ মিনিং বুঝে বুঝে অনেক চেষ্টা করে বুঝছো আমি সবগুলো অ্যান্সার করছি। এই যে কোয়েশ্চেন 5টা আছে না অ্যান্সারিং প্রশ্ন আসে 2 নঙে, এই প্রশ্নগুলো পর্যন্ত আমি দিচ্ছি মানে নিজের থেকে। তারপর হচ্ছে তোমার এই ম্যাচ আছে না, ম্যাচ এটা থেকে এটার সাথে এটা মিলানো, রিঅ্যারেঞ্জ, মানে আমি শুধু সিঙ্গেল ওয়ার্ড মানে এই সবগুলো আমার আনকমন। কিন্তু আমি সবগুলো আমার ইংলিশ হচ্ছে ভাই এমন একটা জিনিস, ইংলিশ যদি তোমরা যে মেন রুটটা পড়তে পারো, ইংলিশ যদি মেন বেসিকটা জানো, তাহলে তোমরা কোনোদিন ফেল করবে না। কারণ ইংলিশে ভাই বানায় মানে ইংলিশ হচ্ছে এমন একটা জিনিস যেটা তুমি যদি যেমন যদি তোমরা ফার্স্ট পেজ স্পিচ যে 8টা আছে এই 8টা সম্পর্কে ভার্ব যদি তোমরা ভালোভাবে জানো, তোমরা যদি কন্ডিশনাল সেন্টেন্স যে কন্ডিশনাল সেন্টেন্স আছে কন্ডিশনাল সেন্টেন্সগুলো যদি পারো, প্রিপোজিশনের ব্যবহার যদি তোমরা ঠিকমতো পারো, তাহলে আমি মনে করি তোমাদেরকে ইংলিশে কেউ আটকাইতে পারবে না। তোমার যদি আনকমন আসে একটা চেঞ্জিং সেন্টেন্স, অনেকগুলো হয়তো নিয়ম আছে, নিয়মগুলো যদি মাথায় থাকে, যেমন আমাদের আসছিল কি এই তোমার কমপ্লেনিং সেন্টেন্স আসছিল, তো অর্ধেক দিয়ে দিছে আর অর্ধেক দেওয়া নাই। আমি কিন্তু নিয়মগুলো পড়ি না, কারণ এসএসসি পরীক্ষার আগে আসলে আমার ইংলিশ মানে প্রিপারেশন আমার খুবই নর্মাল ছিল, খুবই নর্মাল। তো ওই জায়গা থেকে ভাই আমার সেকেন্ড পেপারে যেভাবে কমন মানে আনকমন আসছে, আমি ফার্স্ট অফ অল আমি মেবি 20 মিনিট পর্যন্ত আমি শুধু বসে আছি যে যে কি রে আমার আমি কখন আমি কি দিব এক্সামে, মানে আমি পুরো এবার আমার বুঝছো রাইটিং পার্ট আসছে আর ওটা তো আমি আর মানে আটকে গেছি, ডায়লগ আসছে, কমপ্লিটিং স্টোরি আসছে। তো অনেকে আছে কি করে কমপ্লিটিং স্টোরি আছে প্যারাগ্রাফ এগুলো অনেকগুলো ব্যবহার করে, কি দরকার আছে ভাই? তোমার একটা জিনিস আসছে ট্রাফিক জ্যাম কি তোমার মুখস্থ দরকার আছে? তুমি বাংলাতে জানো যে বাংলাদেশে ট্রাফিক জ্যাম একটি খুবই মানে মানে যে মানে জেনারেল একটা প্রবলেম। তারপরে যে কি অনেকগুলো রিক্সা টিক্সা এগুলোর কারণে রাস্তা বন্ধ ব্লক হয়ে যায়। তারপরে এই জিনিসগুলো আমি হচ্ছে এই জিনিসগুলো দিছিলাম, রোড অ্যাক্সিডেন্ট আছে রোড অ্যাক্সিডেন্ট, তারপর বিভিন্ন ধরনের যে প্যারাগ্রাফগুলো আসে, হ্যাঁ এগুলা তোমার যদি তুমি যদি বেসিক ভালো থাকে, এই জন্যই বলে যে গ্রামার আসলে পারলে ফার্স্ট ওভার খুব ইজি। তো তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের ফার্স্ট ওভার কাজ হচ্ছে এখানে ইউনিট 1 আছে না, পিপল অর ইনস্টিটিউট মেকিং হিস্টোরি, এই যে দ্য আনফরগেটেবল হিস্টোরি, ঐতিহাসিক, হ্যাঁ। তো দেখো আনফরগেটেবল হিস্টোরি এটা দেখো এখানে আছে, এই যে আনফরগেটেবল হিস্টোরি, আমি গাইডটা খুললাম, দেখো এই যে আমি এগুলো সব এসএসসির জন্য পড়ছিলাম, কিন্তু বাট আসলে আলটিমেটলি আমি ওইরকম মানে করি নাই। তো দেখো প্রথম পার্ট হচ্ছে কি, দেখো সিম্পল কোশ্চেন না, আমরা ডিরেক্ট তোমার মেসেজে যাই। এই যে ইউনিট 1 পিপল অর ইনস্টিটিউশন মেকিং হিস্টোরি, ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তিবর্গ। ওকে, তো দেখো এখানে একটা সামারি আসছে, দিস লেসন ইজ বেসড অন দ্য হিস্টোরিক স্পিচ অফ March 7, 1971। আমি কিভাবে পড়তাম আমি তোমাদেরকে দেখাই। লাইক এটা হচ্ছে তোমাদের বই, এটা হচ্ছে মেন বই। ওকে, দেখো মেন বই। আচ্ছা এটা তো দ্য আনফরগেটেবল হিস্টোরি না, আজান দিতেছে তো ওয়েট,
আচ্ছা দেখো, দেখো লেসন টু দেওয়া আছে কি, নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপাথেট ফাইটার অর প্রেসিডেন্ট। এটা নিছি না আমি, কিন্তু বই থেকে আমার এই উচিত হচ্ছে তোমাদের এই যে প্যাসেজগুলো আছে না সবগুলো পড়ে ফেলা, কিন্তু এই প্যাসেজগুলো কি আমাদের পড়তে হবে না, প্যাসেজগুলো পড়ার পাশাপাশি প্রত্যেকটা প্যাসেজ, যেমন এই প্যাসেজটা তোমাকে উঠে দিবে প্রশ্নের মধ্যে, এরকম একটা প্রশ্ন উঠে দিই, 1 নম্বরে আসবে এমসিকিউ 10টা, 2 নম্বরে আসবে কোশ্চেন, 3 নম্বরে আসবে উইদাউট ক্লু মানে কোনো ক্লু থাকবে না। তারপর হচ্ছে 4 নাম্বার আসা মনে হয় তোমার এই তোমার এটার উপর একটা সামারি লেখা, রিয়ারেঞ্জ আসে। তো দেখো এটা তোমাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে এই প্যাসেজটা পুরোটার মিনিং জানা, অর্থ সহজ জানা। যেমন কি জোহানেসবার্গ নেলসন ম্যান্ডেলা গাইডেড মানে কি পরিচালনা করা সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকলেস মানে কি শিকল থেকে, অফ অ্যাপাথেট মানে কি বৈষম্য, টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি মানে কি তোমার যে তাদের স্বাবলম্বিত মানে তাদের যে ইয়াটা ছিল মানে গণতন্ত্রটা ছিল, ওই গণতন্ত্রটাকে মানে কি বহুজাতিক যে গণতন্ত্রটা ছিল ওই দিকে কী করেছিলেন, এই যে দেখো ডেমোক্রেসি কী করেছিল মানে পরিচালিত করেছিল। তো আমি এভাবে করতাম না, আমি চাইতাম এই যে দেখো এখানে এই নেলসন ম্যান্ডেলা এটা আছে না, এখানে তো এটা লেখা দেখো জোহানেসবার্গ এরপরে কি রয়টার্স, জোহানেসবার্গ হচ্ছে কি রয়টার। দেখো নেলসন ম্যান্ডেলা গাইডেড মানে কি পরিচালনা করেন। দেখো আমি এই অধ্যায়ের মধ্যে মানে এই প্যাসেজটার মধ্যে আমার যতগুলো ওয়ার্ড মিনিং আছে, দেখো আমি তোমাদেরকে এখানে দেখাই, এদিকে দেখো, এই যে দেখো এই অধ্যায়টা প্রথম শুরু হয়েছিল নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপাথেট ফাইটার টু প্রেসিডেন্ট। দেখো আমি এখানে যতগুলো গেছিল, যেমন শ্যাকলস মানে কি বাঁধন, অ্যাপাথেট বর্ণ বৈষম্য, দেখছো এখন আমার টিক চিহ্ন আছে, ডেমোক্রেসি গণতন্ত্র, আইকন প্রতীক, রিকনসিলেশন মীমাংসা, ইমবডি বাস্তব রূপ দান করা, ইমপ্রিজনেট কারারুদ্ধ করা, তারপরে কি ডিকেট দর্শক, মাইনরিটি সংখ্যালঘু, রিজলভ দৃঢ় সংকল্প। বা এই প্যাসেজটা আসলে আমি কিন্তু 100 মানে কম মানে অ্যান্সার করতে পারতাম, বুঝছো? তো দেখো এখানে এই ওয়ার্ডগুলোর পাশাপাশি একটা জিনিস হচ্ছে কি, শ্যাকলসের পরে সিনোনিম আছে। তো তোমরা সিনোনিম আর অ্যান্টোনিম জিনিসগুলো এখান থেকে পড়ার চেষ্টা করো, এটা আসলে অনেক ক্ষেত্রে মনে থাকে না ভাই। সিনোনিম অ্যান্টোনিম হচ্ছে তোমরা কি করবা, এক্সামের মাত্র 15 দিন আগে বা 16 দিন আগে সুন্দর মতো যত অনেকগুলা মানে জানার চেষ্টা করবা, বুঝছো? কারণ কি লেগে সিনোনিম অ্যান্টোনিম তোমাদের সবাই মনে, যেমন দেখো এখানে শ্যাকলস মানে কি বাঁধন, শ্যাকলস সিনোনিম আছে কি সেইন আছে, সেইন মানে তো বাঁধন, রিস্ট্রিকশন আছে বাঁধন, অ্যান্টোনিম হচ্ছে কি ফ্রিডম, ইমানসিপেশন। যতটুকু পারো তোমরা এখান থেকে সিনোনিম অ্যান্টোনিম একটু দেখে নিবা। যেমন আইকন মানে প্রতীক, তার মানে আমরা কি সিনোনিম আমরা কি জানি, সিম্বল মানে প্রতীক না, প্রতীক। মডেল ইমবেল তার মানে কি তার কি আইকনের কি নাই, অ্যান্টোনিম নাই। তারপর হচ্ছে কি সিনোনিম হচ্ছে প্রতিশব্দ, অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ। আসে না এমসিকিউতে আসে যে তোমার অ্যাপাথেট দেওয়া আছে, অ্যাপাথেটের সিনোনিম ওয়ার্ড কি হবে। তো তুমি কি লিখছো যে অ্যাপাথেটের সিনোনিম ওয়ার্ড, এই যে রেজিউম আছে, ইকুয়ালিটি আছে, আবার এরকম 4টা অপশন দেওয়া, তখন তুমি রেজিউম দেখাইছো। এগুলো আসলে খুব কম আসে, তোমরা চেষ্টা করবে যে এখান থেকে যে ওয়ার্ড মিনিংগুলো আছে সবগুলো ওয়ার্ডের অর্থ একদম ভালোভাবে জেনে তারপরে তোমরা এখানে প্যাসেজটাতে যাবা। তখন এই যে গাইডেড মানে পরিচালনা করো, ওখানে কিন্তু তুমি দেখছো ফ্রম শ্যাকলস মানে কি বাঁধন, একটু আগে দেখছো বাঁধন, অফ অ্যাপাথেট মানে কি বর্ণ বৈষম্য, টু এ মাল্টিরেশিয়াল মানে হচ্ছে বহুজাতিক, ডেমোক্রেসি মানে গণতান্ত্রিক, অ্যাজ এ আইকন একজন প্রতীক হিসেবে, অফ পিচ শান্তির, এবং রিকনসিলেশন। এখন দেখো রিকনসিলেশন মানে তুমি জানো না, তুমি এখানে আসছো, দেখো এখান থেকে রিকনসিলেশন কোথায় আসছিল বলো তো, এই যে রিকনসিলেশন মানে মীমাংসা, ঠিক আছে, মীমাংসা। তার মানে দেখো কই রিকনসিলিয়েশন মীমাংসা, হু যে কিনা কেম এসেছিল, টু ইমবডি মানে কি বাস্তব রূপ দান করতে, তাই স্ট্রাগল মানে কি সংগ্রামের, ফর জন্য, জাস্টিস মানে কি প্রতিবাদ, অ্যারাউন্ড মানে কি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে কি সারা বিশ্ব জুড়ে। তো আমি এভাবে আসলে নিজে পড়ার চেষ্টা করতাম, এটার দিকে তাকাইতাম না, মিনিংয়ের দিকে তাকাইতাম না। তখন আমি এটার সাথে মিনিং বুঝতাম যে আমার তো এখানে পড়া গেছে নেলসন, তার মানে কি নেলসন ম্যান্ডেলা গাইড মানে কি পরিচালিত করতো সাউথ আফ্রিকাদের ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপাথেট। ফ্রম দ্য শ্যাকলস মানে কি শিকড় থেকে কিসের জন্য, অফ অ্যাপাথেট, বর্ণ বৈষম্য মানে অপরের জন্য হবে, অফ এ মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি বহুজাতিক গণতান্ত্রিক। তার মানে হয়তো বা এটার সাথে একটু কিরকম একটা জানি মানে আমার মিল পাইছি। তখন আমি এখানে দেখতাম সমগ্র বিশ্বে ন্যায়ের পক্ষে সংগ্রামকে সাফল্যমণ্ডিত করতে শান্তি ও সংগতির আদর্শ হিসেবে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের বৈশিকল থেকে বহুজাতিক গণতন্ত্রে পরিচালিত পথে চালিত করতে হতো। এভাবে আমি আসলে এখান থেকে পড়ার চেষ্টা করতাম, আমি এটার দিকে তাকাইতাম না। যখন আমি এটা নিজে একবার পড়ে ফেলতাম, তখন এই যে আমি ওয়ার্ড মিনিংগুলো জানতাম, তখন আমি কি করতাম এখানে একবার দেখে নিতাম, এখানে একবার এমনি জাস্ট পড়ে নিতাম। ইমপ্রিজনেট মানে কি কারারুদ্ধ, ফর জন্য, নিয়ারলি মানে দশক, থ্রি ডিকেট মানে কি 3 দশক ধরে, ফর মানে জন্য, হিজ ফাইট মানে কি তার সংগ্রামের জন্য, এগেনস্ট মানে কি বিরুদ্ধে, হোয়াইট মাইনরিটি মানে কি
হোয়াইট মানে হচ্ছে মাইনরিটি মানে হচ্ছে লঘু, আর হোয়াইট মানে হচ্ছে কি শ্বেতাঙ্গ। শ্বেতাঙ্গদের রুল মানে কি, যে বিভিন্ন, অর্থাৎ কি যে শ্বেতাঙ্গদের যে বিভিন্ন, মানে তোমার সাউথ আফ্রিকাতে হচ্ছে কালো মানুষদের কোনো দাম ছিল না। শ্বেতাঙ্গ মানে হচ্ছে কি যারা সাদা ছিল তাদের বলা হয় শ্বেতাঙ্গ। শ্বেতাঙ্গদের কি শ্বেতাঙ্গদের রুল ছিল যে কালো মানুষদেরকে তারা কোনো দাম দিত না। তো এই টাইপের জিনিসগুলো আর কি, যে তাদের এই যে রুল নিয়মগুলো থেকে কি ইমপ্রিজনেট, কারারুদ্ধ হয়। ডিকের 3 দশক ধরে তিনি কি কারাভোগ করে। তার মানে এই যে দেখো শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের বিরুদ্ধে সংগ্রামের কারণে, বিরুদ্ধে না, এই যে দেখো ফর ইজ ফাইট অ্যাগেনস্ট আছে না, অ্যাগেনস্ট মানে বিরুদ্ধে, হোয়াইট মাইনরিটি মানে কি শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের বিরুদ্ধে। দেখছো এটার সাথে মিল আছে। তো এরকম মিলে 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 পুরোটা প্যাসেজ পড়ে ফেলবা। পড়ে ফেলার পরে এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আছে, যেমন হোয়াট ডাজ অ্যাপাথেট রেফার, রেফার মানে কি, রেফার মানে তোমাদের যে রেফার করে আর কি, মানে মিনিং, রেফার মানে সিনিম, রেফার করে কোন অ্যাপার্ট না ডিস্টেন্স না ডিসক্রিমিনেশন না ডায়ালগ। এই জিনিসগুলো আমি বুঝছি, এখানে যতগুলো এমসিকিউ ছিল সবগুলো এমসিকিউ পড়ে ফেলতাম। তারপরে দেখো এখান থেকে আমি এই জিনিসগুলো, তারপরে এই যে দেখো এইখানে যে একটা জিনিস আছে কি, রিড দ্য টেক্সট বিলো, ফিল ইন দ্য উইথ দ্য রাইট ইউজ অফ ভার্ব, রাইট ফর্ম ভার্ব, ম্যান্ডেলা ওয়াজ বি আছে, এগুলো পড়তাম। তারপরে এখানে দেখো এখানে আরেকটা জিনিস হচ্ছে কি, উইথ ক্লু। হ্যাঁ, তারপরে এই যে দেখো সুন্দর, এখন যখন আমার 2 শেষ হয়ে যেত গা, তখন আমি আসতাম এখানে মোস্ট ইম্পর্টেন্ট মডেল কোয়েশ্চেন। গুড। দেখো মডেল কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এখন এটার সাথে মিলে কি মডেল কোয়েশ্চেন 3 আছে না, তো দেখো এখানে কি লিখছে, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম, এই যে দেখছো প্যাসেজ উঠে দিছে, এই প্যাসেজটা যখন আমি মিনিং জানি তখন আমি আবার প্যাসেজটা মিনিং করতাম। পর এখান থেকে আমি যতগুলো একের কোয়েশ্চেন যতগুলো ছিল, নেলসন ম্যান্ডেলা ইজ কনসাইডেড এ অ্যান কি ছিল, ব্লাজন অফ পিচ অ্যান্ড হারমোনি। দেখছো এই জিনিসগুলো আমি সবগুলা এমসিকিউ এখান থেকে যে এন্ড ইউ পর্যন্ত ছিল সবগুলো করে ফেলতাম। তারপরে দেখো বি নম্বরে অ্যান্সার আছে, অ্যান্সারগুলো আমি জাস্ট একটু পড়তাম, ওগুলো আমি করতাম না, খুব কম করতাম। বেশি পড়তাম আমি এই যে দেখো এখানে হচ্ছে কি, এই যে জিনিসগুলো তো আসে বুঝছো, এ হয় তোমাদের এটা আসবে, নাহলে উইথ ক্লোজ, এই দেখো অর আসে। এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফ্লো চার্ট বলো না তোমরা, ফ্লো চার্ট কিন্তু এটা থেকে দেওয়া যায়। আমি পুরো ফ্লো চার্টটা আমার আনকমন আসছে, মানে প্যাসেজটা তো আনকমন ভাই, আমি আমার ফ্লো চার্ট কি করবো, ফ্লো চার্ট তো এই প্যাসেজের সাথে রিলেটেড। ঠিক আছে, তখন আমি কি করতাম, ফ্লো চার্টটা করতাম বুঝছো। তো এই যে লেখা আছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন 1 2 3, মানে 1 2 3 নং প্রশ্ন উত্তর দাও। তার মানে 1 নং প্রশ্ন প্যাসেজ থেকে দিতে হবে, 2 নং প্যাসেজ থেকে দিতে হবে, অ্যান্ড 3, সরি, এই যে 3 নং কি আছে দেখো, 3 নং ছিল রাইট এ সামারি অফ দ্য প্যাসেজ। এই প্যাসেজটা থেকে আমি সামারি কিভাবে লিখবো, তো এই জিনিসগুলো সামারি লেখার একটা নিয়ম আছে। এইভাবে আমি আসলে মডেল কোশ্চেনগুলো শেষ করে ফেলতাম, এইভাবে মডেল কোশ্চেনগুলো শেষ করবে। এখানে প্রশ্নগুলো না পারলে প্রশ্নগুলো জাস্ট একবার দিই, কারণ প্রশ্ন তুমি কত মুখস্থ করবা, এটা কি সম্ভব। এই যে এখানে এই জিনিসগুলো পড়ে নিবা বুঝছো, এই যে গিভেন ইনফরমেশন এগুলো আছে না, এগুলো আসে, এগুলো সবগুলো পড়ে নিবা। আর এখানে এই যে বিশেষ করে ফ্লো চার্ট লেখার নিয়মগুলো দেখবা, ফ্লো চার্ট কিভাবে লেখে। তো এগুলো যখন শেষ হয় তখন তোমার এই যে তোমাদের এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের হাতে নাম্বার পাওয়া সবচেয়ে রাইট স্ট্র্যাটেজি। তুমি যদি বলো আমার নাম্বার দরকার, তখন তুমি 3-এর একটা কি সামারি, তো খুব ইজি সামারি লেখার নিয়ম, মানে কি তুমি এটার ভিতর থেকে তুমি চাই আবার লাইন বাই লাইন উঠে দিও না, মাঝখান থেকে যদি একটা লাইন আনি নিজের মতো করে, যে হ্যাঁ সে চাইছিল যে বর্ণবাদী বিরুদ্ধে সে দাঁড়াইতে, এবং সে সাউথ আফ্রিকাদের পাশে ছিল, সে অনেকগুলো অবদান রেখে গিয়েছিল, এরকম ভাই সামারি বেশি বড় করে, সামারি মাত্র 6 থেকে 7 লাইন লাগে, 6 থেকে 7 লাইন, মানে এটা হচ্ছে মূল ভাব মানে এই প্যাসেজটা থেকে তুমি কি বুঝছো, মূল ভাবটা যদি তুমি একবার ভালোভাবে যদি একটু লিখে দিতে পারো, 10-10 নাম্বার পাই যায়। এখানে 10 দিন না দিলে 7 দিয়ে দেয়। তার মানে এটা থেকে তোমার নাম্বার তোলা তোমারই আছে। তো তোমার ফ্লো চার্ট তোমাকে আটকাবে না, ফ্লো চার্ট তুমি ওইখান থেকে দিয়ে দিতে পারবা। এই যে ডিগনিটি ফর জিনিসটা কি আসে, এখানে 6টা আছে, 6টা মূল ভাব এখানে উঠে দিবা, শেষ। তারপর আসে কি দেখো 5 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইন দ্য ইচ। অ্যাপ্রোপ্রিয়েট মানে এটা হচ্ছে উইদাউট ক্লু জিনিসগুলো আসে, ওই যে উইদাউট ক্লু, এটাও শেষ করে ফেলবা। তারপর রিয়ারেন্স একটা আছে, দেখো রিয়ারেন্স অনেকগুলো আছে। এটা আছে কার, দেখো রিবোনিয়া ট্রায়াল টুক প্লেস ইন 93। আচ্ছা, এটা আছে কে, সাউথ আফ্রিকার লিডার FMWD ক্লার্ক। এটাও কিন্তু আসে, এই রিয়ারেন্সগুলো আসে, এই রিয়ারেন্সগুলো সলভ করো। যতগুলো রিয়ারেন্স আছে প্রত্যেকটা ফ্যাসেজ বরাবর একটা রিয়ারেন্স থাকে, যেমন কাজী নজরুল ইসলাম নিয়ে থাকে। ফার্স্ট পেরে যতগুলো ফ্যাসেজের পর রিয়ারেন্স আছে সবগুলো শেষ করছো। শুধু আমি আবার সামারি করে দিই, দেখেন অ্যান্সার শিট আছে, অ্যান্সার শিটে দেখে নিবা। অ্যান্সার শিটটা কমপ্লিট করার পরে এত আহামরি ভাই মুখস্থ করার দরকার নেই, জাস্ট বুঝে করে নিবা। এগুলো আমি যে মুখস্থ করবো এমন না, জাস্ট বুঝে ফ্লোচার্টগুলো একবার দেখে নিবা, বুঝে যে লাইনগুলো, এই যে এখান থেকে ফর লাইনটা ফ্যাসেজ থেকে কোথায় নিয়ে আসছে, এই জিনিসগুলো একবার ধরে ফেলবা। তারপরে আসো এই যে এরপরে দেখো 2 ওমেন, দুইজন নারী, ঠিক আছে, নারী রেসপেক্ট, অলওয়েজ আমি নিজের নারীদেরকে রেসপেক্ট করি, ঠিক আছে। দেখো রেসপেক্ট, তাদের জায়গাটা হচ্ছে রেসপেক্টের জায়গা, হ্যাঁ। তো দেখো 2 ওমেন, এখান থেকে আবার তুমি এই যে প্রথমে যতগুলো ওয়ার্ড মিনিং আছে সবগুলো শিখে নিবা।
তারপর হচ্ছে তোমাদের হচ্ছে মেন যে প্যাসেজ আছে টু ওমেন, সুন্দর করে এই প্যাসেজটাকে যে এটা হচ্ছে কি ভ্যালেন্টিনা আর টেরেস্কোপা, এটা খুবই কম বেশি আসে। এটা থেকে আমি সুন্দরভাবে ওয়ার্ড মিনিং জানলে তোমরা কি ওয়ার্ড মিনিং এর সাথে মিলে 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 এই যে এখানে তোমরা যে পাইছো যে সেন্ট্রাল মানে কি, তারপর হচ্ছে তোমাদের এখানে যে খুবই মানে ইয়াগুলা আসে কমপ্লিটেড, তারপর হচ্ছে কি তোমাদের এই যে ইন্টারেস্টেড বিকেম, এই জিনিসগুলো তো ওয়ার্ড মিনিং তো আছে, এগুলো মিলে 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 সুন্দর করে শেষ করে ফেলবা ফ্যাসেসগুলো। তো ফ্যাসেসগুলো শেষ করার পরে তোমরা এখান থেকে এই জিনিসগুলো দরকার নেই, এখানে যে জিনিসগুলো সেগুলো জাস্ট প্যাসেজটা অর্থ সহ পড়ে যাতে অর্থ বুঝতে পারো, যাতে অর্থ পারো, তখন ডিরেক্ট এইগুলো কিছু দেখার দরকার নাই, এগুলো কিছুই পড়বা না। ডিরেক্ট তখন চলে আসবে কি মডেল কোশ্চেন 4 নাম্বার। তখন দেখছে এই ভ্যালেন্টিনা টেরেস্কোপা ওটা আছে না, এটা আবার ওটার সাথে মিলে মিলে না পারলে ওইখান থেকে মিলে 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 দেখি রিডিং পড়ি, ওয়ার্ড মিনিংগুলো দিয়ে এসে দেখো এক্সপার্টিস মিন কি, মানে কি বোঝায়, নলেজ নাকি প্রফিসিয়েন্সি নাকি অ্যাবিলিটি নাকি এক্সপার্ট অপিনিয়ন। তখন এই 1 নাম্বার যতগুলো কোশ্চেন শেষ করে দেবে, বীর কোশ্চেনগুলো একবার দেখে নিবে, চোখ বুলে নিবে, বেশি মুখস্থ করার দরকার নেই, এগুলো চোখ বুলে নিবা। টেলিস্কোপ পর এগুলো কি কি হবে, শূন্যস্থানে কি কি হবে এগুলো নিবা। তারপর হচ্ছে এখান থেকে তোমাদের যে একটা আছে ফ্লো চার্ট, এই ফ্লো চার্টটা দেখে নিবা, হয়তো বা এমন আছে ফ্লো চার্টটা তোমার উঠে দিছে। 3 নাম্বার সামারি, এখান থেকে সামারিটা কিভাবে লিখছে, সামারি প্রথমে 1-2 লাইন লেখা দেখবে নিয়ম, ঠিক আছে, যেমন তোমার লেটার লিখবে নিয়ম, নিয়ম হচ্ছে কি ডিএস স্যার with the student of class 11 of your school back to draw your back to state that